আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এয়ার ফ্রায়ারে ফিশ গ্রিল করতে পারবেন। শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি ২ টি ডোরাডে ফিশ। এটা আমি লিডল থেকে কিনেছি। ফ্রোজেন অবস্থায় ছিল। আপনারা চাইলে ফ্রেশও কিনতে পারেন। টার্কিশ শপে নরমালি ফ্রেশ বড় ডোরাডে ফিশ পাওয়া যায়। আমি সবসময় লিডল থেকে এটাই কিনি। আমার জন্য একটু কনভিনিয়েন্ট হয় এ কারণে। যদিও এটার সাইজটা এত বেশি বড় না। তো আমি ফার্স্টে ফিশগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখানে ফ্রোজেন ফিশটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন আস্তে আস্তে আমি পরিষ্কার করে নেব। নর্মালি লিডলের যে প্যাকেটগুলো আসে ডোরাডে ফিশের, সেগুলোতে ডোরাডে ফিশগুলো ক্লিন করাই থাকে, অর্থাৎ এতে নর্মালি কোনো ধরনের আঁশ বা পেটের ভেতরের যে ময়লাগুলো সেগুলো থাকে না। সো এগুলো ক্লিন করে খাওয়াটা খুব আমার জন্য খুব সহজ। যেহেতু আমার ২ টা বাচ্চা আছে, এজন্য আমার জন্য খুব ফাস্ট ফরওয়ার্ড ওয়েতে কাজ করতে হয়। তা আমার জন্য এরকম ফিশ যেগুলো আগে থেকে ক্লিন করা থাকে সেগুলো আমার জন্য বেশি কনভিনিয়েন্ট। আপনারা চাইলে ফ্রেশ ফিশ টার্কিশ শপ থেকে অথবা অন্য যে কোনো এশিয়ান শপ থেকে কিনে নিতে পারেন। তো আমার বাসার কাছে একটা লিডল আছে। আমি প্রায়ই দেখা যায় যে এখানে ৩টা ৪টার প্যাকেট ওঠে। আমি সেখান থেকে এটা কিনে নেই। যেহেতু আগে থেকে ক্লিন করাই থাকে আমার জন্য একটু সহজ হয় আর কি। বা আমি এভাবেই একটা কেচি দিয়ে ভালো করে পাখনাগুলোকে কেটে নিচ্ছি এবং মুখের অংশটাকে কেটে নিচ্ছি এবং ভিতরটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এসব ফিশে যেহেতু আগেই বলেছি কোনো ধরনের আঁশ থাকে না, জাস্ট একটু ঘষে ঘষে ভালো মতো পরিষ্কার করলেই হয়। এ তো বেশ কয়েকবার আমি এভাবে ধুয়ে নিব ফিশটাকে। এবার আমি ফিশের মধ্যে একটু দাগ কেটে দেব, যাতে আমি যখন ম্যারিনেট করব ফিশগুলোকে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। আমার ফিশ ধোয়া প্রায় শেষ। এবার আমি এটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়ে নিব ১ চা চামচ পরিমাণ লবণ, তারপরে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ আদা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রসুন গুঁড়ো। আপনারা চাইলে আদা রসুন পেস্ট ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ এবং অল্প একটু অরিগ্যানো। আর লাস্টলি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লেবু রস। এবার মশলাগুলোকে ভালোভাবে ফিশের গায়ে মাখিয়ে নিতে হবে। খেয়াল করে দেখুন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেতরে এবং বাইরের সাইডে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছটা ভালোভাবে ম্যারিনেট হয় এবং মশলার যে ফ্লেভারটা এটা ভেতরেও ভালোভাবে ঢোকে। এটা আমার ম্যারিনেশন করা শেষ। এবার আমি একটা ক্লিন র্যাপ দিয়ে মাছটাকে ঢেকে রাখবো প্রায় ২ থেকে ৩ ঘন্টা, যাতে এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। ২ থেকে ৩ ঘন্টা পরে আমরা এবার মাছটাকে গ্রিল করার জন্য রেখে দিব। আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমার এয়ার ফ্রায়ারের পাত্রটি। এটার উপরে যে জালিটা এটা আমি বসিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে নিচ্ছি বেকিং পেপার। আপনারা চাইলে এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন। আমি এখানে বেকিং পেপারটা ব্যবহার করি সবসময়। এবার আমি মাছের ওপরে একটু তেল স্প্রে করে দিব। খুবই সামান্য পরিমাণে তেল আমি স্প্রে করে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি এই ফিশটাকে আমার এয়ার ফ্রায়ারের যে ফিশ বেকিং অপশন আছে সেখানে প্রায় ২০ মিনিটের জন্য ১৯০ ডিগ্রি সেলসিয়াসে বেক করব। ২০ মিনিট হয়ে গেলে আমরা জাস্ট এটাকে একবার উল্টে দিব, যাতে অপর পাশটাও ভালোভাবে বেক হয়। এই অপর পাশটা আমি দিচ্ছি মাত্র ৬ মিনিটের জন্য। এটা আমার ফিশ হয়ে গিয়েছে। এবার এটাকে পরিবেশন করা পালা। ফিশ গ্রিল খুবই হেলদি একটা খাবার। এটার সাথে আপনি সাইড ডিশ হিসেবে নিতে পারেন সালাদ, অথবা আপনি যে কোনো ধরনের সবজি নিতে পারেন। তো আমি মূলত এটাকে সালাদ দিয়ে খেতেই পছন্দ করি। যখন আসলে খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, অথবা খুব কম সময়ের মধ্যে সুস্বাদু কিছু খেতে ইচ্ছা করে বা হেলদি কিছু খেতে ইচ্ছা করে, তখনই আমি প্রায় এই ফিশ গ্রিলটা করে থাকি।
হ্যাঁ, এখন তো আসলে এয়ার ফ্রায়ার খুবই জনপ্রিয়। তাই আমরা যাদের বাসায় আসলে বেকিং ওভেন নেই, তাদের জন্য এয়ার ফ্রায়ার খুবই ভালো একটা অপশন এরকম সুস্বাদু এবং হেলদি খাবার খাওয়ার ক্ষেত্রে। তো আপনারা দেখুন এই যে ফিশটা খুবই ভালোভাবে কুক হয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এরকম আরও রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।